আমার কথা হচ্ছে সিজেপি কে নিয়ে এখন যে বিতর্ক চলছে, সবাই প্রশ্নটাই ভুল করছে। সবাই জানতে চাইছে সিজেপি কে টাকা কে দিচ্ছে, কিন্তু সবাই জানে সিজেপির ফাউন্ডার কোনো র্যান্ডম বেকার ছাত্র নয়। সে পলিটিক্যাল কমিউনিকেশন আর ক্যাম্পেইন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছে। মানে মানুষের অ্যাটেনশন কিভাবে ধরতে হয়, কিভাবে ন্যারেটিভ চালাতে হয়, একটা মুভমেন্ট কি করে ভাইরাল করতে হয়, সেটা পেশাগতভাবেই জানে সে। এখন প্রশ্ন হচ্ছে, কয়েক সপ্তাহ আগেও সিজেপি বলে কিছু ছিল না, আর আজ ন্যাশনাল মিডিয়া ওদের নিয়ে ডিবেট করছে। ইনস্টাতে ওদের 22 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, কিন্তু আজ যন্তর মন্তরে 1000 জনও নেই। অনলাইনে 22 মিলিয়ন আর রাস্তায় 1000 জন, এত বড় গ্যাপ কেন? আরো মজার বিষয়, অনেকে সিজেপি কে স্পন্টেনিয়াস ইউথ মুভমেন্ট বলছে, কিন্তু যদি নেতৃত্বেই এমন মানুষ থাকে যারা পলিটিক্যাল কমিউনিকেশনে ট্রেন্ড প্রফেশনাল, তাহলে এটা কি পুরোপুরি স্পন্টেনিয়াস, নাকি এটা এমন একটা মুভমেন্ট যেটা গ্রাসরুটস ফ্রাস্ট্রেশনের উপর দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু সেটাকে অ্যাম্পলিফাই করছে কিছু এমন মানুষ যারা পলিটিক্যাল ক্যাম্পেনিং এর খেলা খুব ভালো করে বোঝে। আমি বলছি না সিজেপি কারো 2.0 প্রজেক্ট, আমি বলছি না এর পিছনে অন্য কোনো দল আছে। আমি শুধু একটা অবজারভেশন রাখলাম, কারণ এরকম পলিটিক্যাল মুভমেন্ট হঠাৎ করে জন্মায় না। একটা ওয়ার্ড নিয়ে একটা পার্টি খোলা, তারপর জনগণের রাগ, তারপর দেখা যাচ্ছে সেই রাগকে ডেটাবেসে পরিণত করার জন্য কিছু ট্রেন্ড মানুষ সামনে এসছে। এখন প্রশ্নটা হচ্ছে, সিজেপি কি শুধুই জেনজি আন্দোলন, নাকি এর পেছনে কোনো পার্টি আছে যেটা এখনো ফাঁস হয়নি?